চলো তোমাদের সাথে বানিয়ে নিয়ে আজকে সুন্দর একটা চিকেন স্টু রেসিপি। তো প্রথমে কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, তার সাথে একটু বাটার যোগ করছি, আর তার সাথে আমার কাছে ছিল লবঙ্গ আর একটু দারুচিনি, সেটাই আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে এলাচ গোলমরিচও দিতে পারো। তারপরে এই যে কুচিয়ে রাখা রসুন কুচি কিছুটা ওটা দিয়ে দিলাম। তারপরে ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে হালকা করে ভেজে নিলাম। আর এখানে দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন বাটা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে, তো সেটা এবারে দিয়ে দিলাম। এখানে একটু চিকেনটা আমি কষিয়ে নেব ভালো করে। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে কমেন্ট করে দিও সুন্দর করে একটা। তো তারপরে আমি যে কেটে রাখা গাজর আলু পেঁপে তার সাথে একটা টমেটো, চাইলে তোমরা আরও কিছু সবজি অ্যাড করতে পারো, আমার কাছে যেগুলো ছিল সেগুলোই দিলাম। তো এগুলো দিয়ে, আর শীতকাল মানেই তোমরা জানো সমস্ত রকম সবজি অ্যাভেলেবল থাকে, পেয়ে যাবে বাজারে গেলে। তো এখানে আমি আবার কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি যাতে সবজির মধ্যে লবণ ঢুকে থাকে। আর আমি মাংসতে লবণ দিয়েছিলাম, তো ভুলে গেছিলাম সেটা বলতে, তো এখন বলে দিলাম। তো তারপরে দেখো এগুলো কষানো হয়ে গেছে। এরপরে আমি বিনস কেটে রাখা বিনস যে রেখেছিলাম তো ওটা দিয়ে দিয়েছি, কারণ বিনসটা একটু পরে দিলাম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য। তো এটা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দেওয়ার পরে আবার ঢাকা খুলে আমি অনেকটা পরিমাণে জল ব্যবহার করছি, আর তার সাথে সাথে এখানে লবণ আর গোলমরিচ গুঁড়ো, তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো, দিয়ে আবার ঢাকা দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করতে থাকবো। তো এই দেখো কতটা জল কমে গেছে আর আমার চিকেন স্টুটাও রেডি হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। অবশ্যই একটা লাইক করে দিও।